বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল্লাহর জীবন পেয়ে আল্লাহর দেওয়া ধন সম্পদ পেয়ে আল্লাহকে বলে গেলে ভুলে আছি। আল্লাহর মরণ কহে আমাদের স্মরণ হয় না রে বন্ধু, একবার আমাদের চিন্তা হয় না আমাদের যে একদিন মরতে হবে, কথাটা আমাদের বিবেকে আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, তোমাদের কাছে মালাকুল মউত আসার আগে আগে, তোমাদের কাছে মউত আসার আগে আগে এই পৃথিবীর বুকে জমিনের বুকে তোমরা জানে ভালো আমল করে নাও। যদি তোমাদের কাছে মালাকুল মউত চলে আসে আর তারপর আর জানে তুমি ভালো আমল করতে পারবে না, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হে আমার বাপুরা ভাইয়েরা বন্ধুরা, যেমন আজকে আপনারা জালসা শোনার জন্য এসেছেন, তবে জালসা শোনার জন্য এসেছেন অনেক আশা নিয়ে, অনেক মুহাব্বতের সাথে এসেছেন যে আমরা আজকে যাব চাঁদপুর গ্রামে আর যে কোরআনের হাদিসের আলোচনা শুনবো। অনেক দূর দূর থেকে মাওলানা সাহেবরা আসবে আর তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিসের কথা শুনবো। কিন্তু বন্ধুরে, যেহেতু আমরা যদি সেই শোনার পর আমল না করতে পারি তবে আমাদের শোনা বেকার হয়ে যাবে। এই গরম বিছানা ছেড়ে এসে ঠান্ডার সময়তে প্যান্ডেলের নিচেতে তোয়ালে বসে বসে সারাটা রাত কাটিয়ে দিল, আমাদের সমাজে হবে না। আল্লাহ বলছে, আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত তোমরা পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আখিরাতের তৈরি করে নাও, দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে কবরের জন্য তৈরি করে নাও। বন্ধুরে আমার, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন সাহাবা, একজন আনসারী সাহাবার মরণ হয়ে গেল, সেই লোকটা মারা গেল, তার সময় শেষ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। তবে সেই লোকটার সঙ্গে সঙ্গে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে যে জায়গাটার নাম হলো কবরস্থান। তবে সেই জায়গা যেতে যেতে যাওয়ার আগে বন্ধু, সেই লোকটাকে গোসল পানি করার পর যখন তাকে জানাজার দিকে নিয়ে যাওয়া হলো, সেই লোকটার জানাজাতে, সেই আনসারী লোকটার জানাজাতে যখন গেলাম, সেই লোকটার সঙ্গে আমরা যখন গেলাম রে বন্ধু, তবে সেই লোকটার জানাজাতে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার সেই সাহাবার জানাজাতে গেলেন। তবে জানাজাতে যেতে 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 তার জানাজা পড়া হয়ে গেল। জানাজার সালাত আদায় করার পর যখন কবরস্থানে গেলাম, তবে দেখতে পাওয়া যায় যেই লোকটাকে দাফন করার জন্য আসা হয়েছে, তবে সেই লোকটার জানে গর্তখানা, সেই লোকটার ঘরখানা বানা হয়নি, কমপ্লিট হয়নি। তবে সেই ঘরখানা বানাইতে কিছুটা জানে সময় লাগবে। তবে সেই কবরটা না বানা হওয়ার কারণে সেই অপেক্ষাতে জানে রেখে গেলাম, মাইয়াতটাকে রেখে দিলাম। সেই মাইয়াতকে রাখার পর আমরা জানে সামনাবি সহ সেই জায়গাতে দাঁড় হয়ে আছি। এই মুহূর্তে আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার একটি নতুন কবরের পাশে বসে গেলেন। ভাই মুসলমান, একটু গৌর করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটি শুনে যদি আমল করতে পারেন তবে আমি বলি আল্লাহর হাদিসের আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করতে পারেন তবে অবশ্যই আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। তবে সেই নবী আমার কবরের পাশে কবরস্থানে বসে গেলেন, আর বসার পর বন্ধুরে হযরত বারা বিন আযিব বলছেন, নবীজি আমার বসে গেলেন আর হাতে একটা লকড়ি নিয়ে নিলেন, হাতে লকড়িটা নিয়ে লাকি টানছে,
ডান এবং বাম থেকে লোকের টেনে যাচ্ছে, টানতে টানছে তো টানছে, আবার আকাশের দিকে নবী আমার তাকায়, আবার জমিনের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। এই করতে করতে বন্ধুরে নবী আমার হঠাৎ করে চোখ করে এখানে একটা আওয়াজ দিয়ে বলে দিয়েছেন, ইয়া আখি, ওরে আমার সাহাবারা, ওরে আমার বন্ধুরা, হে আমার উম্মতের দলেরা, তোমরা জানে ফাইদু, তোমরা জানে এই কবরস্থানে যেই লোকগুলোকে দেখছো, যে লোকগুলা এই কবরে শুয়ে আছে, তবে এই কবরে যতগুলো লোকজন শুয়ে আছে রে, সেই লোকজনের দিকে তাকাও আর তার অপেক্ষায় তোমরা জানে তৈরি করো। বন্ধুরে আমার, হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আমার বন্ধুরা, আমি নবীজির দিকে জানে সেই সময়টাই দেখছিলাম যখন নবী আমার একটা লোককে দিয়ে কাটছিলেন, আমার জমিনে লাকির কাটছিল। তবে সেই সময় দেখতে পেলাম নবী আমার আকাশের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, আবার নবী আমার আমাদের মতো সাহাবাকে ডাক দিয়ে বলছেন, ওরে আমার বন্ধুরা, তোমরা এই কবরের জন্য তৈরি করলাম। ভাই আমার, এই কবরের জন্য তৈরি করতে বলেছে, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন বন্ধু, যখন আমাদের গ্রামে, আমাদের এলাকাতে কোন একজন লোকজন যখন মারা যায়, সেই লোকটাকে দাফন করার জন্য যখন আমরা বাড়ি হতে বের হয়ে যাই, তবে আমরা দুনিয়ার কথা নিয়ে বেঁধে থাকি। আমরা যেই লোকটার জন্য যাচ্ছি, যেই লোকটাকে দাফন করব বলে যাচ্ছি, যেই লোকটাকে উদ্ধার করতে যাই, সেই লোকটার জন্য আমরা দোয়া করতে পারি না, সেই লোকটার জন্য আমরা মাগফিরাতের দোয়া বলতে পারি না। যতগুলো কবরে শুয়ে আছে তাদের জন্য আমাদের দোয়া বলার এবং তাদের জন্য মাগফিরাতের জন্য যেই দোয়াগুলো বলতে হবে সেইগুলো আমরা জানে বলতে পারি না। ভাই মুসলমান, তবে আরো একটি হাদিস শুনেন, যে আমরা এত হতভাগা মুসলমান, আমরা কপাল পোড়া মুসলমান, যে আল্লাহর কবরের শাস্তি কি বলে আমাদের অন্তরে ভয় হয় না, আমাদের বিবেকে সেই কথাটা আসে না যে আমরা একদিন মরে যাব, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, এই কথাটা আমরা জানে ভাবতে পারি না। বন্ধুরে আমার, আমরা হতভাগা মুসলমান, তবে আরো একটি জানে হাদিস শুনে রাখবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরে আমার, এমন একজন সাহাবা ছিলেন, এমন একজন নবীর প্রিয় সাহাবী রাসূল ছিলেন, যে সেই সাহাবীর খুশখবরি জান্নাতের বাশারাত জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর দ্বারা দিয়ে দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন। তবে সেই উসমান গনি যখন কবরকে দেখতেন রে বন্ধু, সেই মানুষ, সেই উসমান গনি এত ডুকরে কাঁদতেন, সেই কান্দার বন্ধুরে এত চিৎকার করে, এত বুক ফাটিয়ে কাঁদতেন যে চোখের জল ঝরে 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 দাড়ি ভিজে ভিজে জমিনে পড়তো। ভাই মুসলমান, সেই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরকে দেখতেন কিংবা কবরস্থান যেতেন, আমরা যেমন কবরের পাশে দিয়ে খেতে করতে যাই, জমি চাষ করতে যাই, কিংবা এই মতো আমরা কবরস্থানে যাই, সেই বান্দার জন্য আমরা দোয়া তো করতে পারি না, কিন্তু অন্তরে ডর হয় না যে কবরে একদিন আসতে হবে, আর এই কবরে আমাদেরকে কিছু সওয়াল করা হবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা হবে, সেই জবাব কি দিব, এইগুলো আমাদের অন্তরে হয় না। তবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন খুবই কাঁদতেন। কত কাঁদতেন জানেন? হাদিসের মধ্যে এসেছে, হযরত উসমান গনিকে যখন জিজ্ঞাসা করা হইল, হযরত উসমান গনিকে যারা জিজ্ঞাসা করছে, তার বাড়িতে একজন গোলাম ছিল, সেই গোলামটার নাম হলো হানি।
গোলামটার নাম কি বললাম? হানি। সেই গোলাম যার বাড়িতে যে থাকে ওর বেশি কথা বলতে পারবে নাকি? তার বাড়িতে একটা গোলাম ছিল, সে গোলামটার নাম হলো হানি। তবে সে হানি একদিন প্রশ্ন করছে। কি প্রশ্ন? উসমান গনি, ও আল্লাহর নবীর জামাই, আল্লাহ রাসূল যখন আপনার সামনে আমাদের সামনে জান্নাত এবং জাহান্নামের কথা বলে, আখিরাতের ভয় দেখে কথা বলে, যে যারা পৃথিবীতে বেঁচে আছে যখন মরে যাবে তারাকে জাহান্নামে দিবে, আবার আখিরাতে অনেক শাস্তি হবে, অনেক জানে আযাব হবে, কঠিন দিন হবে, সেই দিনকার ব্যাপারে যখন কোন কথা বলে আপনি তো কাঁদেন না? তো কি আছে কবরে? কবরে কি আছে যে আপনি এত কাঁদছেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হযরত উসমান গনি বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল আখিরা। হে আমার সঙ্গীরা, এই আমার সাথীরা, শুনে নাও, শুনে নাও। যখন আমাকে প্রশ্ন করেছো রে, ও আমার বাবারা শুনে রাখো, যখন আমার কাছে জানতে চেয়েছো যে কবরে কি এমন জিনিস আছে যে কবরকে দেখে আমি জানে ভয় করে করে কান্না করি, তবে যখন জিজ্ঞাসা করা চলে, তবে শুনে নাও, এই কবরে যখন আসবে মানুষ, পৃথিবীর জীবনটা যেদিন শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাওয়ার পর যখন বান্দা আবার দিকে আল্লাহর দিকে অথবা কবরের দিকে যাবে, তো মৃত্যুবরণ করার পর সেই লোকটার সর্বপ্রথম জায়গা হবে তার কবর। হাজি ভাইরা আমার, বাপুর আমার, বলেন তো, যখন মানুষ মারা যাবে তাকে তার বাড়িতে রাখা হবে না? হবে? হবে না। তবে সেই লোকটাকে কোথায় নিয়ে যাবে? কবরে, কবরস্থান নিয়ে যাবে। কবরস্থান তার জন্য আখিরাতের মঞ্জিল, আখিরাতের ঠিকানার মধ্যে সর্বপ্রথম জায়গা হবে। তো কি হলো? আখিরাতের ঠিকানা তো কি হলো? সেই আগে রেখে দিলে চলে আসলো সব। তবে কেন কাঁদবো কবরকে দেখে? হযরত ওসমান বলছেন, হে আমার উম্মতেরা, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, কবরকে দেখে আমি এই জন্য ভয় করি রে, যখন কোন একজন বান্দা মারা যায়, যখন কোন একজন লোকজন মারা যায়, সেই লোকটা মৃত্যুবরণ করার পর সেই লোকটার জন্য আখিরাতের ঠিকানার মধ্যে তার সর্বপ্রথম জায়গা, সর্বপ্রথম ঠিকানা জানে তার হয়ে যায় কবর। তখন যখন কবরে রেখে দেয়, সেই লোকটার কাছে আর জানে কোন রকমের জিনিস থাকে না। সেই লোকটাকে যখন কবরে রেখে দেয়, সেই লোকটাকে দাফন করে দিয়ে চলে আসলো, 40 কদম যখন চলে আসবে, তাদের কাছে 2খানা ফেরেশতা এসে যাবে। কয়খানা? 2খানা ফেরেশতা এসে যাবে। আবার 2খানা ফেরেশতা এসে 3খানা প্রশ্ন জিজ্ঞাসাবে, 3খানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। দুইটি কথা আমার ধ্যানে রাখবেন, জলদি করে সঠিক বাজে বুঝে যাবেন কথাটাকে। কবরে কি কি হবে সেই কথাটা আমি দুনিয়াতে মানুষকে কি হয় ওই কথাটাতে বোঝাবো বিশাল দিয়ে। কথা কি? বন্ধুরে আমার, কবরের ভিতরে যাবেন, এমন একটা জায়গা যাবেন যে কবর 3খানা প্রশ্ন কবরের ভিতরে জিজ্ঞাসা করবে। একখানা প্রশ্ন হলো, মান রব্বুকা, রে আল্লাহর বান্দা বল তোমার রব কে। 2টা ফেরেশতা এসে 3খানা প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো কে? আমাদের রব কে? বলেন না ভাই? হায় আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ নাকি? যদি আমরা আজকে জানছি, পড়েছি, তো বলে বলতে পারছি, কিন্তু কবরে ওইটাই লোক বলতে পারবে যার ভিতরে ঈমান থাকবে, অথবা বলতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন হবে, মান দীনুকা, আরে আল্লাহর বান্দা বল তোমার পৃথিবীতে ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? সেই লোকটা যদি নেককার হয় তো বলতে পারবে। 3 নম্বর প্রশ্ন হলো, মান নবিয়ুকা, তোমার নবী কে? বলেন তো আমাদের নবী কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার বন্ধুরা, এটা মনে করিয়েন না যে আপনাকে জিজ্ঞাসা করছে, পারেন তো উত্তর দিবেন, না পারেন তো কোনো কথা নাই, কিন্তু কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীকে বলছে উসমান গনি যে আমি এই জন্য কান্না করছি, যদি কবর যখন মানুষটাকে রেখে দেওয়া হবে আর সেই কবরের ভিতরে সেই দুইখানা ফেরেশতা আসবে, দুইখানা আল্লাহ যেহেতু গার্ড আসবে জান্নাতের, এবং যেহেতু এসে বলবে তিনখানা প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন, আপনার আমলনামার ঝোলা যদি আমার ঠিক থাকে তো সঠিকভাবে উত্তর দিবেন, আর যেমনি উত্তর দেওয়া হয়ে যাবে আল্লাহর গায়বী খবর আসবে। হাও কত সুন্দর খবর শুনেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, যখন সেই লোকটাকে প্রশ্ন করা হলো, আবার সেই লোকটা মৃত্যু ব্যক্তিটা কবরে শুয়ে আছিল, সেই লোকটা তিনখানা প্রশ্ন উত্তর দিয়ে দিল। সবে সেই লোকটা যেমনি প্রশ্ন উত্তর দিয়ে দিল, বন্ধুরা আমার, সেই লোকটার কাছে আল্লাহর তরফ থেকে গায়বী খবর আসবে। আহা কত সুন্দর কথা শুনেন। আল্লাহ বলবে, হে আমার ফেরেশতার দল, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার জন্য তোমরা জান্নাতের খিড়কি খুলে দাও, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের আরাম তাকে দিয়ে দাও। তাকে কবর থেকে আরাম হয়ে গেল, কিসের জন্য? যে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলবে, বান্দারে আমার ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, দুনিয়াতে অনেক কষ্ট করে এসেছে, অনেক দুঃখ করে এসেছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন গায়বী খবর আসলো, সেই লোকটার জন্য খুশ খবরই চলে আসলো, বলবে আমার আব্দুর রহমান আব্দুল্লাহ কিংবা সেই বান্দা এবং বান্দিকে আর কষ্ট দিও না, প্রশ্ন করিও না, সেই বান্দা আমার জান্নাত নেওয়ার আশাতে অনেক রকমের কষ্ট করেছে, অনেক দুঃখ করেছে। এই ঠান্ডার সময়, যেমন আমরা ঠান্ডার সময়তে কত লোকজন ভাইরা আমার জানে বিছানাতে ঘুমিয়ে থাকে, ঠান্ডা পানিতে ওযু করে না, আবার নামাজ জানে আদায় করে না, ফজরের সালাত বিছানাতে, জোহরের সালাত ঘাটে, জোহরের সালাত মাঠে, আসরের সালাত জানে এদিকে ওদিকে বাজারে, মাগরিবের সালাত জানে রাস্তায় চলতে চলতে হয়ে যায়, বাড়িতে আসার পর জানে সেই সালাত আমরা আদায় করতে পারি না, তাড়াতাড়ি বিছানাতে চলে যায়, হয় না? কিন্তু সেই বান্দাটার জন্য বলবে, আরে আমার ফেরেশতা আর কষ্ট দিস না, আমার